আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর আজকে আমি ফিজিক্সের 2 নাম্বার যে অ্যাসাইনমেন্ট ওইটা তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে করছি। এইটা দিতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি একটু শিখছিলাম আর এটা করতেও বেশ সময় লাগছে। যাই হোক, তোমাদের জন্য কালকে রাত 2টা বাজে থেকে এটা করা শুরু করছি। তো চলো হালকা পাতলা বুঝাই দেই। আর এমন কেউ নাই যে কিনা ধরো দ্বিতীয় অধ্যায়টা পড়ে নাই আমাদের ব্যাচের, অর্থাৎ এসএসসি ব্যাচ 2021-এর সবাই কম বেশি সবাই হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়টা বুঝছি বা বুঝে পড়ছি, আগে কমপ্লিট করছি। তারপর এটা আমি হালকার উপর ঝাপসা একটা ধারণা দিয়ে দিব যে কিভাবে আমি করছি এটা। তারপরও যদি তোমাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় কিংবা না বুঝতে পারো তাহলে নিচে কমেন্ট করে যাও যে কোনটা বা কোথায় বুঝো নাই। আর এই অ্যাসাইনমেন্ট কিন্তু অনেকভাবে করা যায়। হ্যাঁ, তুমি বলতে পারো যে আপু এখানে এরকম সমস্যা নেই। এই ফিজিক্সের অ্যাসাইনমেন্ট অনেকভাবে করা যায়, অনেকভাবে যে যেরকমভাবে সলভ করছে, যার কাছে যেটা ভালো লাগছে। আমার কাছে এইটা ঠিক মনে হয়েছে এবং আমার কাছে এটা ভালো লাগছে, এর জন্য আমি এভাবে সলভ করছি। তো চলো একটু বুঝাই দিই। প্রথমে তো লিখবে, এটা তো আমি গতকালকের ভিডিওতেই বলে দিছি যে কিভাবে লিখতে হবে। যে অ্যাসাইনমেন্ট নম্বর 1 অধ্যায় দ্বিতীয়, এই অধ্যায় দ্বিতীয় না লিখলেও হবে, অধ্যায়ের শিরোনাম গতি। যদি এত বেশি কিছু না লিখতে চাও শুধু লিখবা যে অ্যাসাইনমেন্ট নম্বর 2 আর ক লিখে শুরু করবা। এখানে বলা আছে যে উদ্দীপকটা ছিল এরকম যে রাব্বি 200 মিটার এরকম সজলের থেকে দূরে ছিল, আর এখানে একটা ওদের হল ছিল যে ওদের বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এখানে ওদেরকে যেতে হবে। আমি এটা শর্টকাটে একটা চিত্র আঁকছি, চিত্র আঁকতে হবে কি না তুমি যদি চাও চিত্রটা দিতে পারো, কোনো সমস্যা নাই। তো রাব্বি ছিল হচ্ছে সজলের বাসার পিছনে 200 মিটার দূরে, আর সজল থেকে হলের দূরত্বটা আমরা জানি না, এটা আমরা এস মিটার ধরে নিব। ধরি সজলের বাসা পরীক্ষা হল হতে এস মিটার দূরে। এখন সজল 8টা 58 রওনা দিয়ে 9টায় পরীক্ষা হলে ঢুকতে পারে। এই কথাটা প্রশ্নে দেওয়া আছে যে 8টা 58 ও যদি রওনা হয় তাহলে 9টায় ও পরীক্ষা হলে ঢুকতে পারবে। অর্থাৎ ও কত মিনিট বা কতটুক সময়েও করতে পারে, এটার সাথে যদি আমরা 2 মিনিটের সাথে 60 গুণ দিলে এটা সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ 120 সেকেন্ড। প্রশ্নে লেখা ছিল যে সে প্রথম 10 সেকেন্ড সে সুষম তহনে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওই তহনে ও হচ্ছে পার করে 10 সেকেন্ড। তাহলে আমরা সেই 10 সেকেন্ডের প্রথমে অতিক্রান্ত দূরত্বটা বের করব। আমি জানি না তোমাদের ক্লিয়ার কিনা। এই যে এখন তাহলে আমরা জানি ত্বরণের ক্ষেত্রে তো এই সূত্রই ব্যবহার হয় যে S1 ধরছি, কারণ আমাদের তো মোট দূরত্ব বের করতে হবে, তাই না? 10 সেকেন্ডে বের করব, তারপরে বাকি সময়টা আবার বের করব। যে আমরা জানি S1 = UT + ½ AT স্কোয়ার। এখানে ইউ হচ্ছে আদিবেগ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় হচ্ছে 10 সেকেন্ড, দূরত্ব তো আমরা ধরে নিচ্ছি S1। এখানে বসাই দিবা, মান আসবে 50 মিটার। এখন এই যে 10 সেকেন্ড পরে ওর কতটুক বেগ, অর্থাৎ সর্বোচ্চ বেগ কত, v = u + AT। সরি, আমি এটা দিয়ে নিই। তো সেক্ষেত্রে ওর সর্বোচ্চ বেগ যদি আমরা বের করতে চাই, v = u + AT, এই সূত্র দিয়ে 10 মিটার পার সেকেন্ড বের হবে। এখানে t হচ্ছে 10 সেকেন্ড আর ত্বরণ হচ্ছে 1। বাকি সময়টা হচ্ছে এই যে 10 সেকেন্ডে আমরা যে অতিক্রান্ত দূরত্বটা বের করছি, এর বাকি সময় হচ্ছে 120 সেকেন্ড ছিল। আমরা প্রথম বের করছি, ওই 20 সেকেন্ড থেকে যদি 10 সেকেন্ড বাদ দিয়ে দিই তাহলে 110 সেকেন্ড হবে। পরবর্তী এই সময়টাতে বাকি সময় বা 110 সেকেন্ডে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়াবে ও। তাহলে অর্ধেক বেগ, সর্বোচ্চ বেগ কত বের করছি আমরা 10, তাহলে অর্ধেক হবে 5 মিটার পার সেকেন্ড। আমরা জানি S2 ধরছি, এটা যেহেতু S1 এটা S2 ধরছি যাতে পরে যোগ করতে ভালো হয়, আমার সুবিধা হয়। S2 = VT, তাহলে V হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, আর হচ্ছে 110 সেকেন্ড। তাহলে এটা করলে হয় 550 মিটার। সুতরাং সজলের বাসা থেকে পরীক্ষা হল এইটা, এই দূরত্ব আর আগের দূরত্ব, এই দুটো যোগ করলে মোট দূরত্ব হচ্ছে 600 মিটার দূরে। এটাই উত্তর। এখন যদি আমরা গ নাম্বারে আসি তাহলে দেখতে পাবো, খ নাম্বারে আসি তাহলে ওখানে প্রশ্নটা এরকম ছিল যে রাব্বি সকাল 8টা 44 বের হয়ে সমবেগে চলে 8টা 55 হলে পৌঁছাতে চায়, অর্থাৎ তার সময় কত লাগবে।
সমবেগে চলে 8:55 হলে পৌঁছাতে চায়। এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে তার কতটুকু সময়? 11 মিনিট। এটা থেকে যদি বিয়োগ করি 11 মিনিট হয়, 11-এর সাথে যদি 60 গুণ করি তাহলে হচ্ছে 660 সেকেন্ড। এই কয় সেকেন্ডে ও হচ্ছে হলে পৌঁছাবে। তাহলে ক থেকে পাই সজলের বাসা থেকে হলের দূরত্ব 600 মিটার। রাব্বির বাসা সজলের বাসা হতে আরও 200 মিটার দূরে, অর্থাৎ রাব্বির বাসা হতে হলের দূরত্ব হবে 600 + 200 = 800 মিটার। মানে এত মিটার দূরে, কারণ ওর বাসা তো সজলের বাসা থেকেও আরও 200 মিটার দূরে ছিল, তাই না? তাহলে 600 মিটার দূর যদি এতটুক হয় সজলের বাসা থেকে হলের দূরত্ব, তাহলে মোট এই রাব্বির বাসা থেকে হলের দূরত্ব হবে 800 মিটার। আমরা জানি সমবেগের ক্ষেত্রে S = VT, S = VT। তাহলে যদি বেগ বের করতে বসে, প্রশ্নে দিয়েছিল যে বেগ কত বেগে চললে হচ্ছে পৌঁছাতে পারবেন, তাহলে বেগ যদি বের করতে হয় এরকম 800 ভাগ যদি 660 দিই তাহলে 1.21 মিটার/সেকেন্ড, এত বেগে যাবে সে। এখন আমরা যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারটার প্রশ্ন ছিল যে তাকে অতিক্রম করতে পারবে কিনা, অর্থাৎ সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে কিনা হলে ঢোকার ক্ষেত্রে। তাহলে দেখি গ নাম্বারটা, এটাও আমি চিত্রটা একটু সংক্ষেপে এঁকে নিচ্ছি যে রাব্বি ছিল এখানে আমাদের 200 মিটার সজলের বাসা থেকে, ওরও 50 মিটার যাবে, তারপরে ওর পা মচকায় যাবে এখানে, এসের জন্য এটা একটু এঁকে দিছি, অতটা সুন্দর হয় নাই, তোমরা চাইলে এরকমভাবে আঁকতে পারো। উদ্দীপক অনুযায়ী রাব্বি সজলের গেট পেরিয়ে 50 মিটার যায়, তাহলে রাব্বির অতিক্রান্ত মোট দূরত্ব হবে S = আমাদের এই যে 200 + এত 50 মিটার, তাহলে হয় 250 মিটার। খ থেকে পাই রাব্বির বেগ v = 1.21 মিটার/সেকেন্ড। এটা আমরা খ থেকেই পাইছি, একটু আগে যেটা বের করলাম। 50 মিটার 250 মিটার আসতে রাব্বির সময় লাগবে, তাহলে টি যদি বের করি এই যে এই মিটারটা 250 ভাগ যদি এটা দেই তাহলে আমাদের আসে হচ্ছে 206.61 সেকেন্ড। এরপরে আরও আছে, এটা তোমরা নিতে পারো, কিন্তু এইটা নিলে পরবর্তীতে আমার করতে একটু সুবিধা হয়, এর জন্য আমি এতটুকু নিছি। তাহলে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিটে চলে আসবে, এটা আসবে। তারপরে যদি এটা যদি মিনিট আর সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে হবে 3 মিনিট 26 সেকেন্ড। তখন সময় হবে, অর্থাৎ এই সময়টাও বের হয়েছে আর এতটুক সময় ওর সাথে 250 মিটার পার করছে, এই দুইটা যদি যোগ করি তাহলে একটা আমরা সময় পাবো। তাহলে তখন কত বাঁচবে, অর্থাৎ যখন ও 250 মিটার অতিক্রম করবে বা ওইখানে থাকবে তখন ওর ঘড়িতে কয়টা বাঁচবে বা কত সময় হবে? 8:47 মিনিট 26 সেকেন্ড। রাব্বিকে আরও যেতে হবে S দূরত্ব, আমরা S ধরে নিছি, তাহলে এটা থেকে যদি 800 থেকে যদি মূল মানে পুরা দূরত্বটিকে যদি আমরা 550 এটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা বাকি পথটা পেয়ে যাব, অর্থাৎ এখানে বাকি পথ ছিল 550 মিটার। তাহলে সেই একইভাবে আবার যদি 50 মিটার যাওয়ার পর ওর পার গোড়ালিটা মচকায় যায়, অর্থাৎ রাব্বির পা মচকায় যাওয়ার কারণে তার বেগ 1/4 হয়ে যায়, অর্থাৎ এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব আগের বেগটাকে, তাহলে আমরা পাই 0.3025 মিটার/সেকেন্ড। তাহলে এখন এই যে বাকি রাস্তাটুকু ওর অতিক্রম করতে কত সময় লাগবে, আমরা যদি মোট দূরত্বটাকে যদি ওর বেগ দ্বারা এই যে এই বেগ দ্বারা ভাগ করি তাহলে পাবো 18.18 সেকেন্ড। হলে পৌঁছাতে রাব্বির সময় লাগবে, অর্থাৎ মোট সময় কতটুকু লাগবে, এই যে আমরা প্রথমে যেটা বের করছিলাম আর এই দুটো যোগ করে পাইছি 2400.79 সেকেন্ড। তারপরে এটাকে যদি 60 দ্বারা ভাগ করি আমরা মিনিটে নিয়েছি, 5 সেকেন্ড নিয়েছি, এটা তো বুঝতেই পারছি। তাহলে রাব্বির হলে পৌঁছাবে, রাব্বি হলে পৌঁছাবে এই যে আবার এই সময়টার সাথে এই যে মোট সময়টা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে ও রওনা দিয়েছিল এতটুকু সময় আর এতটুকু সময় ওর যেতে লাগছে, তাহলে ওর হলে কখন পৌঁছাবে সেই সময়টা আমরা পেয়ে যাব 9:17 মিনিট 44 সেকেন্ড। তো আমরা দেখতে পাই লেখাটা নিজের মতন করে লিখবা, পুরোপুরি কপি না করে মানে বাড়তি কথাগুলো নিজের মতন করে লিখে দিবা। তাহলে আমরা দেখতে পাই রাব্বি 8:47 মিনিটে 26 সেকেন্ডে সজলের বাড়ি পেরিয়ে 50 মিটার যায়। সজলের যাত্রা শুরু হয় 8:58 মিনিটে এবং হলে পৌঁছায় 9টায়, কিন্তু রাব্বি সজলের পরে অর্থাৎ 9:17 মিনিটে 44 সেকেন্ড হলে পৌঁছাবে, সুতরাং সজল রাব্বিকে ঢোকার আগে অতিক্রম করতে পারবে, কারণ মানে রাব্বি হচ্ছে গেছে
9টা বাজার পরে, অর্থাৎ 9টা বাজে যখন 17 মিনিট হয়েছে তখনও হচ্ছে হলে প্রবেশ করছে। আর এদিকে আমাদের যে সজল 4 বাসা আগে ছিল ও হচ্ছে 9টার মধ্যে ওখানে পৌঁছে গেছে। তাহলে স্বাভাবিক যে সজল হচ্ছে রাব্বিকে অতিক্রম করতে পারবে। আমি আসলে এতটা গভীরে যা বুঝাইতেছি না, কারণ এগুলো তোমরা পারো, একটু একটু বলে দিতেছে যাতে ভিডিও ক্লিয়ার না থাকলেও তোমরা যাতে আমারটা শুনে শুনে একটু বুঝতে পারো। তারপর ঘ নাম্বার বলছে যে আমাদের 8টা 58 মিনিট হতে 9টা পর্যন্ত সজল ও রাব্বির বিভিন্ন সময় অতিক্রান্ত দূরত্বের হিসাবটা আমাদের বের করতে বলছে, একটা ছক বা গ্রাফ আঁকতে বলছে। তাহলে রাব্বির ক্ষেত্রে যদি আমরা বের করি, আমাদের ঘর থেকে কয়টায় বের হয়েছে, তারপরে ওর বেগ এইটা 1.21 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে ও হচ্ছে 50 মিটার পার হয়ে যাওয়ার পর পা মচকায়, তখন ওর বেগটা এতটুকু হয়ে যায়, 1/4 কমে। তারপরে এত মিটার 250 মিটার অতিক্রম করার পর 8টা 47 মিনিট এটা পাই, এটা আমরা গ থেকেই পাইছি। তো আমরা যদি এখন দেখতে চাই যে 8টা 47 মিনিট 26 সেকেন্ড, আর আমাদের বলছে বের করতে 8টা 58 মিনিট থেকে, হ্যাঁ, তাই আমাদের এতটুক সময় কতটুক সময় মানে মাঝখানে কতটুক ব্যবধান বা কতটুক সময় আসছে সেটা হচ্ছে আরও 10 মিনিট 34 সেকেন্ড পর হচ্ছে 8টা 58 বাজবে। অতএব 8টা 58 মিনিটে রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব হবে, এখানে এস দিছে আর রাব্বির ক্ষেত্রে আর দিছে আর 1 নাম্বার দেখে 1 দিছে, মানে প্রথম দূরত্বটা এটার সাথে যোগ হবে। আমি কিন্তু পুরো রাস্তা হিসাব করে করতেছি, অনেকে হচ্ছে এটা করা নাই, তো সমস্যা নেই, ওইটাও করতে পারবে এটাও করতে পারবে। আমি এইভাবে করছি, আমার এইভাবে করতে বেশি ভালো লাগছে। তো 250-এর সাথে আমরা যে ভিটি, এটা হচ্ছে আমরা দূরত্ব এখন এই ভরের সাথে বেগের সাথে যদি আমরা এই যে সেকেন্ডটা এটা যদি যোগ দিই তাহলে আমরা পেয়ে যাব, গুণ দিই তাহলে পেয়ে যাব, তাহলে 441.785 মিটার। এটা অনেকজনের ক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে, কারণ এখানে যেহেতু পয়েন্টের একটা সেকেন্ডের একটা আছে, এর জন্য ওইটাই কোনো সমস্যা নাই। তারপরে 8টা 58 মিনিট 30 সেকেন্ডে অতিক্রান্ত পথ SR2, একটু আশেপাশে আওয়াজ হইতে পারে, সরি, বাসায় কাজ করতেছে সবাইয়ের জন্য। তাহলে এখানে 441 এই পয়েন্ট বাড়তে এখন ভিটি, এখানে ভি হবে আগেরটাই হবে, আর যেহেতু 30 সেকেন্ড করে বাড়তেছে তাই এখানে সময় কিন্তু 30 সেকেন্ড। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এতটুক করলে কিন্তু হবে না, এতটুক তো শুধু 30 সেকেন্ডের মানে হচ্ছে অতিক্রান্ত পথ, কিন্তু আমরা যদি একদম 8টা 58 মিনিট থেকে একদম 30 সেকেন্ড 8টা 58 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত এখান থেকে যদি এতখানি সময় যদি বের করতে চাই তাহলে কিন্তু আগের দূরত্বটাও লাগবে, কারণ আমাদেরটা অবস্থান বের করতে বলছে, হ্যাঁ, যে এখান থেকে এই অবস্থান যে এতটুকু আগে গেছিলো 30 সেকেন্ড আরও এতটুকু গেছে, তাহলে মোট হইলে এতটুকু গেছে, তাই না? এর জন্য হচ্ছে এটার সাথে এটা যোগ করছি, যদি পরে আরেকটা লাইন বাড়তি না করতে হয় এর জন্য, কারণ এমনি অনেক বড় হয়ে যাবে এটা। তো এটা যদি করি তাহলে এই মানটা আমরা পাবো, আর বলি না, বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা 8টা 59 মিনিটে তাহলে পথ, আমি হচ্ছে আমাদের 4টা কিন্তু মান নিতে বলছি, এটা বলতে ভুলে গেছি যে 4টা সময় ধরতে হবে, 4টা সময় ধরে পরে করতে হবে। এখানে হচ্ছে এক একজন এক এক সময় ধরতে পারে, এর জন্য মানগুলো চেঞ্জ হতে পারে। আমি 30 সেকেন্ড ব্যবধান ধরে হচ্ছে করছি, যে 30 সেকেন্ড, এখানে দেখো 30 সেকেন্ড, আরও 30 সেকেন্ড পরে কয়টা বাজবে 8টা 59। তো ওইটাও একই সেমভাবে যে এইটা এখানে যোগ করে দিবা, পরে এখানেও সেমভাবে একই রকম একই হবে সব কিছু। এখন সচলের ক্ষেত্রেটা বলি, তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও আচ্ছা নিতে পারো। গেল এখন আবার সজলের ক্ষেত্রে 8টা 58 মিনিটে আসার পর এখন হচ্ছে সজলের ক্ষেত্রে বের করবো, কিন্তু সজলের কিন্তু 8টা 58 মিনিটে ও হচ্ছে কোনো পথ অতিক্রম করে না, কারণ তখনই ও যাত্রা শুরু করে, তাই না? তাহলে তখন তার যে দূরত্ব হবে 0 মিটার। এরপর হচ্ছে 10 সেকেন্ড সুষম ত্বরণে চলে, তাহলে 8টা 58 মিনিট 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা তোমরা ক থেকে পাই লিখেও 50 মিটার লিখে দিতে পারো, আবার এরকম করেও দিতে পারো। তারপরে আবার একইভাবে 30 সেকেন্ডে যদি বের করতে চাই, এই যে আগের দূরত্বটা 30 সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু এখানে পুরো 30 সেকেন্ড হবে না, এখানে কারণ 20 সেকেন্ড, কারণ 10 সেকেন্ড তো ত্বরণে গেছে, হ্যাঁ 10 সেকেন্ড ত্বরণে গেছে, বাতাস হইতেছে অনেক, 10 সেকেন্ড ত্বরণে গেছে, আর বাকি 20 সেকেন্ড হচ্ছে যতটুকু গেছে এটার সাথে যোগ করে দিলে মোট আমরা 30 সেকেন্ড এটা পেয়ে যাবো, কারণ 20 সেকেন্ডে গেছে হচ্ছে 100 মিটার আর 10 সেকেন্ডে গেছে হচ্ছে এই যে 50 মিটার, তাহলে মোট গেছে 150 মিটার। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে 8টা 59 মিনিটে ওই একইভাবে একই টাইমে আমরা সজলের ক্ষেত্র বের করব। তাহলে যদি এটা দেখি যে এই আগেরটা যোগ করব, আর আমরা ওর বেগ পেয়েছিলাম কত, যে ওর মানে অর্ধেক যে বেগ হয়ে গেছিলো, তাহলে ওটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড পাইছিলাম, আর হচ্ছে সময় হচ্ছে 30 সেকেন্ড, তাহলে এটা যদি করি তাহলে 380 আগেরটা যোগ করে দিছি।
একইভাবে যদি আরও 30 সেকেন্ড যদি বাড়াই করি তাহলে এই আগেরটা পূর্বেরটার সাথে এই মানটা আবার যোগ হবে একইভাবে, আর এখানে হবে 450 মিটার। এখন হচ্ছে আমাদের গ্রাফ করতে হবে। এই যে আমরা যে কয়টা মান পাইছি সবগুলো মানের ক্ষেত্রে এখন আমাদের গ্রাফে বসাই দিতে হবে, তাহলে হয়ে গেছে, আর কিছু নাই। এখন সকাল 8টা 58 থেকে 9টা পর্যন্ত রাব্বি ও সজলের রাস্তার অবস্থান SR1, SR2, SR3, SR4, এটা হচ্ছে আমাদের রাব্বির ক্ষেত্রে, আর সজলের ক্ষেত্রে হচ্ছে SS1, SS2, আর সজল দেখে S দিছে, SS3, SS4 আমরা বের করছি আগে, সেটাই এখন হচ্ছে লেখচিত্রতে বসায় দেব বিন্দুগুলো। একটু আমি দেখাই দিই, হ্যাঁ, এটা কারণ তোমাদের কারোর সমস্যা হতে পারে। দেখতে পারতেছো কি না ক্লিয়ার আমি আসলে বুঝতে পারতেছি না। হ্যাঁ, ক্লিয়ার দেখা দিতেছে। তো প্রথম ক্ষেত্রে এখানে তোমরা মানগুলো বসাই দিতে পারো যে কত কত, এখানে কত ছিল, এখানে কত ছিল, যে মানগুলো আমরা বের করছি প্রত্যেকটা মিনিট পর। আমি লিখি না, এখন লিখলে অনেক জঙ্গলের মতন লাগবে, তোমরা লিখে দিও, ঠিক আছে, আমি পরে লিখবো। তো এখানে যদি দেখি আমাদের রাব্বির সজলের ক্ষেত্রে কিন্তু একদম 0 থেকে শুরু করে, ওর কোনো যে 8টা 58 মিনিটে ওর বাসার এখানে ছিল, কোনো মানে অতিক্রম করে না, কোনো অবস্থা দূরত্ব অতিক্রম করে না, তার কারণে ওর হচ্ছে 0 থেকে শুরু হয়েছে। 0 থেকে এই যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড ও কিন্তু ত্বরণে গেছিলো, তাই না, সুষমে ত্বরণে গেছিলো, এর জন্য এখান থেকে একটু বাঁকাভাবে হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করো, একটু বাঁকাভাবে হবে, সমানভাবে দিও না, একটু বাঁকাভাবেই দিও তোমরা, কারণ আমরা জানি এখানে ও সুষম ত্বরণে গেছিলো এই 10 সেকেন্ড, এর জন্য একটু বাঁকাভাবে হবে। তারপরে এই যে 30 সেকেন্ডে যতটুকু গেছিলো সেইখানে এই যে 150 মিটার গেছিলো, তারপরে পরের আরও 30 সেকেন্ড পরে ও 300 মিটার গেছিলো মোট। তারপর হচ্ছে এই যে 450 মিটার গেছিলো, আরও 30 সেকেন্ড পর এটা দিছি। এটা তোমরা বলি আমি 10, এই যে একটা এখানে 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, এভাবে ধরে করছি, তোমরা অন্যভাবেও করতে পারো। হ্যাঁ, এই জন্য বারবার বলতেছি যে এটা সবারটার সাথে নাও মিলতে পারে, অনেকজন অনেকভাবে করবে, তো সমস্যা নাই, তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই তুমি করবা, নিজের মতন করে করবা, কপি করার দরকার নাই, আমারটাও কপি করার দরকার নাই, তোমরা নিজের মতন গুছাই লিখবা। তো এখানে এরকম করে ধরছি যে 50, 100, 150, 200 এরকমভাবে লিখে দিছি, একদম 500 পর্যন্ত ধরছি, কারণ এর বেশি আর আমাদের লাগবে না, এর জন্য লিখি নাই। এইখানে হবে হচ্ছে অবস্থানগুলো বা দূরত্বগুলো কতটুকু গেছে, আর এখানে হবে হচ্ছে তার সময়। আর এখন হচ্ছে সজলের ক্ষেত্রে কিন্তু অনেক একদম স্পেশাল নজর রাখতে হবে সজলের ক্ষেত্রে, কারণ ওটা অনেক হয়ে গেছে, অনেক কম মান, এর জন্য এখানে ছিল হচ্ছে 441, তাহলে আমি প্রত্যেকটা ঘরকে যেহেতু 10 মিটার করে ধরছিলাম, এর জন্য একটু যেহেতু এখানে হচ্ছে এখানে দেখো 4 থেকে 400 থেকে একটা বুঝাই দেই, ধরো এখানে যদি 410, 420, 430, 440 হলে তার একটু উপরে যাবে 41 থেকে, এইটা দিছি, এটা হচ্ছে 450 একটু প্লাস সামথিং ছিল, তো এটা ওইটার থেকে টুকরে দিয়ে দিছি। এরকম করে 4টা মান বসায় দিবা, তাহলেই শেষ। আপু এটা কি পিন করতে হবে? হ্যাঁ, এটা পিন করে দিবা। এই যে আমি এটা করছি, খালি দেখা, এটা এই যে এটা এইভাবে করছি, তো এইভাবে করে দিলে এটা শেষ। এখন তোমরা বুঝতে পারবা যে এটা দিতে আমার কেন একটু দেরি হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, আর যা যা করার থাকে করে দিবা। আর 1K সাবস্ক্রাইবারের জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলেও ভাবতে পারি না যে 1K সাবস্ক্রাইবার করে দিবা, তো থ্যাঙ্কস। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর কিছু বলতে চাচ্ছি না, তো তোমরা এটা করো। সবার অ্যাসাইনমেন্টের জন্য সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট করো, তোমাদের সবার জন্য শুভকামনা। আর যারা যারা A4 পেপারে লেখার পর যে এই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে বা কীরকম থাকে সেগুলো যদি দেখতে চাও, তাহলে আমার স্টাডি ব্লগগুলো দেখতে পারো, যেগুলোর মধ্যে আমি একবার তোমাদেরকে দেখাই দিব কিভাবে কি করি। আর এতগুলো পেজ দেখো, এতগুলো পেজ, এগুলো সিরিয়াল নাম্বার দিয়ে দিবে তোমরা, আমি দেই নাই, সরি, আমার আসলে এতটা তাড়াহুড়া করছি, এর জন্য হয় নাই। তো তোমরা এইভাবে করে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি A4 পেপারে ওইটা কেউ দেখতে চাও, তাহলে আমার স্টাডি ব্লগগুলো যে আমি দিব, ওইখানে একটা বা দুইটা আমি এখানে দেখাই দেবো, ওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।